খুলনা শিশু শামীম শিকদার, বয়স মাত্র ১২ বছর, কিন্তু এই অল্প বয়সী তাকে দেখতে হয়েছে জীবনের নির্মম বাস্তবতা। প্রায় ৩ থেকে ৪ মাস আগে বাড়ি থেকে হারিয়ে যাওয়ার পর রেল স্টেশনে আর পথে ঘাটে কেটে যায় তার দিন এবং রাত। কখনো খাবার মিলেছে, কখনো না খেয়ে পার করতে হয়েছে পুরো দিন। এক বিকেলে মানুষের কাছে খাবার চাইতে গিয়ে দেশদশের ক্যামেরায় ধরা পড়ে শামীম। সেখানে উঠে আসে তার জীবনের হৃদয় বিদারক গল্প। তোমার সন্তানটা কি করবে, কিভাবে থাকবে, মার কোনো দুঃখ কষ্ট কিচ্ছুই বুঝতে দেয় না আমার বাবা। বাবা মারা যাওয়ার পর আমার দাদিরে বলছিলাম, দাদি আসলে তো আমার মা মারা গেছে, আমার মার খবর এখানে নেই, আমার মার খবর এখানে আমার দিয়ে যান, আমি আমার মার অনেক ভালো হয়েছে, আমি আমার মার কাছে যাবো। আমার দাদি সবকিছু আমার বলছিল। শামীম জানায় তার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান, আর বহু বছর আগে তার মা অন্য একজনের সঙ্গে চলে যান, রেখে যান ছোট্ট সন্তানকে। এরপর চাচায় ও স্বজনদের সঙ্গে কেটেছে তার শৈশব। দেশদশে প্রকাশিত সেই প্রতিবেদন নাড়া দেয় অসংখ্য মানুষকে। অনেকেই শামীমের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তবে প্রতিবেদন প্রকাশের পর দীর্ঘ ৩ মাস তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে আজ শামীমকে খুঁজে পাওয়া যায় লিডো নামের একটি শিশু আশ্রয় কেন্দ্রে। অসহায় ও পথ শিশুদের নিরাপদ আশ্রয় এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার কাজ করে এই প্রতিষ্ঠান। শেল্টার মাদার হিসেবে কর্মরত আছি। 2020 15 জুন থেকে আমি এই শিশুদের পাশে কাজ করছি। লিডো সাধারণত পথবাসী এবং সুবিধাবঞ্চিত শিশুদের, অসহায় শিশুদের নিয়ে কাজ করে। আমরা প্রথমে একটা শিশুকে পেলে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে আসি লোকাল থানা থেকে জিডির মাধ্যমে। তাকে সমস্ত মৌলিক অধিকার যতগুলো আছে সেই সুবিধা ভোগের মাধ্যমে তাকে আমরা সেটার সাপোর্ট দিই। এরপর তার সাথে আমরা বিভিন্ন উপায়ে কাউন্সিলিং করি। কাউন্সিলিংয়ের পাশাপাশি তার যে মনের কথাগুলি আমরা লিপিবদ্ধ করি এবং সে পরিবার খুঁজে পেলে আমরা পরিবারে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে গত 8/6/26 তারিখে আমরা শামীমকে কমলাপুর রেল স্টেশনে আমাদের স্কুল আন্ডার দ্য স্কাই নামে একটি প্রকল্প আছে, যেটা 8 নম্বর শহরতলিতে অনুষ্ঠিত হয়। এখানে আমরা 30 জন বাচ্চাকে সাপোর্টের মাধ্যমে আমরা মূলত সেই টার্গেটে সেখানে আমরা ট্রাস্ট বিল্ডিং স্থাপন করি এবং সেখান থেকে আমরা মূলত শিশুদের শেল্টার সাপোর্টে নিয়ে আসি। শামীমকে কিভাবে আশ্রয় দেওয়া হয়েছিল এবং তার ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা ছিল সে বিষয় নিয়ে কথা বলেন প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা। শামীমকে আমরা গত 8 তারিখে ঢাকা রেলওয়ে স্টেশনে, যে কমলাপুর ঢাকা রেলওয়ে স্টেশন আছে, এখানে শিশুটা এলোমেলো অবস্থা ঘুরতে থাকে। তো ওখানে আমাদের লিডো পরিচালিত স্কুল আন্ডার দ্য স্কাই নামে একটি স্কুল আমরা পরিচালনা করি, যে স্কুলের মাধ্যমে আমরা শিশুদের মানে মৌলিক তাদের অধিকার সম্পর্কে কথা বলি এবং লিভিং ভ্যালু সেশনের মাধ্যমে ওদেরকে সামাজিক যে দায়বদ্ধতা সেগুলোর প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করে থাকি। পাশাপাশি ওদের খাবার দেই, ওদের সাক্ষরতা শিখাই এবং স্কুলের আমাদের একটা মেন টার্গেট থাকে স্কুল থেকে শিশুদের সাথে বিশ্বাস স্থাপন করে তাদেরকে রেস্কিউ করা। তারই ধারাবাহিকতা এই শিশুকে আমরা কমলাপুর রেল স্টেশনে ঘুরতে দেখি এবং আমরা ওকে ডেকে নিয়ে আসি যে আমাদের স্কুলে বসার জন্য। তারপর আমাদের স্কুলে আসে এবং খেলাধুলা করে। তারপর আমরা স্কুলে ওর সাথে কথা বলার মাধ্যমে জানতে পারি যে শিশু শামীম, সে তার বাবা মা নাই, ছোটবেলায় মারা যায় এবং সে তার চাচার কাছে থাকে। তো তার চাচা হচ্ছে গিয়া তাকে একটা তার ছাগল নাকি সে ছিল তাদের, তো সে চাচা ছাগলটা সে কোনোভাবে হারিয়ে ফেলে। তো হারিয়ে ফেলার পর তার চাচা তাকে একটু হয়তো বকাঝকা করে, এই জন্য শিশুটি অভিমান করে কমলাপুর চলে আসে। পরবর্তীতে আমাদের চোখে আসে যে ফেসবুকের মাধ্যমে যে দেশ 10টা তার একটা ইন্টারভিউ আছে এবং অনেক সংখ্যক মানুষ সেটা দেখেছে এবং খুবই ভাইরাল হয়েছে নিউজটা। তখন আমি জানতে পারি যে আমাদের এই শিশুটাই শামীম। তখন আমি ওখানে কমেন্ট করি যে শিশুটা আমাদের আশ্রয় কেন্দ্রে আছে। সেখান থেকে তাদের গার্ডিয়ান দেশ 10-24 এর সাথে যোগাযোগ করে আজকে তারা আমাদের এখানে আসছেন এবং আসার পর আমরা শিশুটাকে এখন ঢাকা রেলওয়ে থানার মাধ্যমে পরিবারকে হস্তান্তর করে দিচ্ছি। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেশদশের উদ্যোগে শামীমকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর আপনজনকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শামীমের চাচা। আমার ভাইপো, আমার এর যে সময় 1.5 থেকে 2 বছর বয়স, সে সময় আমার ভাই ব্লাড ক্যান্সারে মারা যাওয়ার আগে ওরে আমার হাতে তুলে দিয়ে দেয়। সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে ভাই,
আমি ওনার কারণে আমি আর সন্তানও নিনি ভাই, এটা সত্য কথা। ওর মাথায় কি আছে আমি জানি না। ওর স্কুলে দিছি, স্কুল থেকে ও হারা যায়, স্কুলে যায় না। আপনাকে আপনাকে এই দেশ দশ এই চ্যানেলে ধন্যবাদ জানাই। এরম কাজ আপনারা দোয়া করি যাতে আরো এরম কাজ করে যাতে দেশ ও দশের কাজ হয়। আপনার সেই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি। পরিবারের কাছে ফিরে যেতে পেরে খুশি ও শামীম। নতুন করে জীবন শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছে সে। তুমি কতদিন পরে তোমার পরিবারকে খুঁজে পেলে? 4-5 মাস পরে। আমার চাচু আমি সেন্টারে আসছিলাম, লিডো সেন্টারে। এখন তুমি বাড়ি ফিরে যাচ্ছ, এখন কেমন লাগছে তোমার কাছে? ভালো লাগছে। ভালো লাগছে? কবে আসবে? একটি প্রতিবেদন, অসংখ্য মানুষের ভালোবাসা এবং কয়েকটি মানবিক হাত সব মিলে আবারও পরিবারের ঠিকানায় ফিরেছে শামীম শিকদার। দেশ দশের ভিডিও দেখে যারা তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে শামীমের পরিবার।